ওকে, আসো। তো 96 এ যাওয়ার আগে আমাদের কাছে কিছু বেসিক জেনে নিতে হবে। সেটা হচ্ছে আমার একটা ফাংশন আছে, ঠিক আছে? ফাংশনটা ধরো হচ্ছে কি, যেমন ধরো y is equals to যে কোনো কিছু হইতে পারে, 3x plus 4, এটা কি একটা ফাংশন, ঠিক না? এটা একটা ফাংশন। তো y সমান সমান এটা। এবার তুমি একটা জিনিস খেয়াল করো, এখানে কি x ছাড়া অজানা কিছু আছে? এখানে x ছাড়া অজানা কিছু নাই। যেহেতু এখানে x ছাড়া অজানা কিছু নেই, এটাকে আমরা কি বলতে পারি? x এর ফাংশন বলতে পারি। যেহেতু এখানে x ছাড়া অজানা কিছু নাই, এটাকে আমরা কি বলতে পারি? x এর ফাংশন বলতে পারি। তাহলে y সমান সমান আমরা লিখতে পারি x এর ফাংশন। y সমান সমান আমরা লিখতে পারি x এর ফাংশন। y সমান সমান আমরা লিখতে পারি x এর ফাংশন। y সমান সমান আমরা লিখতে পারি x এর ফাংশন। ঠিক আছে? আশা করি বুঝছো। এবার ফার্স্ট ডেরিভেটিভ, এটাকে যদি আমি একবার ডিফারেন্সিয়েট করি, y কে যদি একবার ডিফারেন্সিয়েট করি, y কে যদি একবার ডিফারেন্সিয়েট করি, y কে যদি কি করি? একবার ডিফারেন্সিয়েট করি, তাহলে ওটা হচ্ছে ddx অফ y। তো ddx অফ y যা কথা, y1 তা কথা। ddx অফ y যা কথা, y1 তা কথা। আবার y কে ডিফারেন্সিয়েট করা যা কথা, f of x কে ডিফারেন্সিয়েট করা তা কথা। তাহলে y এর ফার্স্ট ডেরিভেটিভ যেভাবে y1 সেইভাবে f প্রাইম x। আশা করি এই জিনিসটা বুঝছো। আশা করি এই জিনিসটা বুঝেছো। এরপর দেখো, আমরা y কে দুইবার ডিফারেন্সিয়েট করব। y কে কয়বার ডিফারেন্সিয়েট করব? দুইবার ডিফারেন্সিয়েট করব। দুইবার ডিফারেন্সিয়েট করব y কে। ঠিক আছে? y কে আমরা দুইবার ডিফারেন্সিয়েট করব। y কে দুইবার ডিফারেন্সিয়েট করলে এখানে কত আসবে? y কে দুইবার ডিফারেন্সিয়েট করলে আমরা পাবো হচ্ছে y2। y কে দুইবার ডিফারেন্সিয়েট করলে কি পাবো? y2। মানে মূলত y কে যে দুইবার ডিফারেন্সিয়েট করা হচ্ছে, এটাকে y2 দিয়ে প্রকাশ করা হচ্ছে। সেকেন্ড ডেরিভেটিভ অফ y হচ্ছে কি? y2। আবার y কে দুইবার ডিফারেন্সিয়েট করা মানে হচ্ছে f of x কে দুইবার ডিফারেন্সিয়েট করা। তাহলে y এর সেকেন্ড ডেরিভেটিভ হবে হচ্ছে f ডাবল প্রাইম x। আশা করি বুঝছো। তো এই যে আমি লিখলাম ddx ddx y, আমরা এখানে এটার পরিবর্তে কি লিখতে পারি? আমরা এখানের মধ্যে এটার পরিবর্তে লিখতে পারি d স্কয়ার dx স্কয়ার y। আশা করি বোঝা গেছে। ক্লিয়ার? আশা করি বোঝা গেছে। এখন আমরা থার্ড ডেরিভেটিভে যাব। y এর থার্ড ডেরিভেটিভ। y এর থার্ড ডেরিভেটিভের মধ্যে আমরা কি করব? ddx অফ y। এটা হচ্ছে y এর থার্ড ডেরিভেটিভ। তো y এর থার্ড ডেরিভেটিভটাকে আমরা এভাবে লিখতে পারি d স্কয়ার d কিউব dx কিউব y, d কিউব dx কিউব y সমান সমান কি? দেখো, y এর এটা y এর থার্ড ডেরিভেটিভ বুঝাই, এটাও y এর থার্ড ডেরিভেটিভ বুঝাই, এটাও y এর থার্ড ডেরিভেটিভ বুঝাই, এটাও y এর থার্ড ডেরিভেটিভ বুঝাই। আশা করি বুঝছো। আশা করি বুঝছো। ক্লিয়ার? তো বাদ বাকিগুলো এভাবে ফলো হবে, এই সেম রুল বাদ বাকিগুলো তো ফলো হবে। ফোর্থ ডেরিভেটিভ, ফিফথ ডেরিভেটিভ, সিক্স ডেরিভেটিভ, এগুলো তো ফলো হবে এই সেম রুল। তো একটা জিনিস খেয়াল করো, y যা কথা ফাংশন অফ x তা কথা। তো এটা হচ্ছে y এর ফার্স্ট ডেরিভেটিভ, এটা হচ্ছে y এর ফার্স্ট ডেরিভেটিভ, এটা হচ্ছে y এর ফার্স্ট ডেরিভেটিভ, আবার এটাকে আমরা ফাংশন অফ x এর ফার্স্ট ডেরিভেটিভ বলতে পারি। এটা হচ্ছে y এর সেকেন্ড ডেরিভেটিভ, 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 আবার এটাকে আমরা ফাংশন অফ x এর সেকেন্ড ডেরিভেটিভ বলতে পারি। y এর থার্ড ডেরিভেটিভ, y এর থার্ড ডেরিভেটিভ, y এর থার্ড ডেরিভেটিভ। ঠিক আছে? আবার এটাকে আমরা কি বলতে পারি? ফাংশন অফ x এর থার্ড ডেরিভেটিভ। আশা করি বুঝছো। আশা করি বুঝছো। তো 96 নাম্বার ম্যাথে কি বলা হচ্ছে? 96 নাম্বার ম্যাথে বলা হচ্ছে y সমান সমান root over x plus 1 by root over x। ঠিক আছে? বলা হচ্ছে prove that prove that prove that twice x ddx of y twice x ddx of y twice x ddx of y plus y সমান সমান হচ্ছে 2 root over x। ক্লিয়ার? ওকে। তাহলে আমার এখানে কি করতে হবে? আমার এখানে ডিফারেন্সিয়েশন করতে হবে। কয়বার ডিফারেন্সিয়েশন করতে হবে? হুম, একবার ডিফারেন্সিয়েশন করতে হবে। কেন? কারণ এখানে ফার্স্ট ডেরিভেটিভ দিছে। ঠিক আছে? ফার্স্ট ডেরিভেটিভ দিছে। আচ্ছা, আসো আমরা এখানে এক কাজ করি, এখানের মধ্যে আমরা আগে এটাকে একটু সিম্পলিফাই করে দিই। আগে এটাকে কি করি? সিম্পলিফাই করি। ঠিক আছে? এটা একটু সিম্পলিফাই করি। তোমার এখানে কি আছে? y সমান সমান
রুট ওভার এক্স ওয়াই সমান সমান রুট ওভার এক্স প্লাস 1/√x। এখানে যদি রুট ওভার এক্স কে আমরা এলসিএম নিই তাহলে নিচে কি চলে আসবে রুট ওভার এক্স। তো রুট ওভার এক্স এর সাথে ইন্টু হয়ে কি হয়ে যাবে এক্স, আর এখানে কি থাকবে এক্স প্লাস 1। আশা করি বুঝছো। এটা হচ্ছে কি আমার y সমান সমান এটা থাকলো। এবার কি হবে এই রুট ওভার এক্স y এর সাথে ইন্টু হবে, তাহলে দিন শেষে কি থাকবে y রুট ওভার এক্স, আর এখানে কি থাকবে এক্স প্লাস 1। এবার দুই দিকে এবার আমরা কি করতে পারি দেখো, এবার আমরা দুই দিকে ডিফারেন্সিয়েট করে দিতে পারি। দুই দিকে ডিফারেন্সিয়েট করে দিতে পারি। দেখো দুই দিকে ডিফারেন্সিয়েট করলে কি হবে, এদিকে ডিফারেন্সিয়েট করলে কি হবে u ddx of v v ddx of u, ঠিক না? ddx of uv এর ফর্মুলা বসবে, কার ফর্মুলা বসবে ddx of uv এর ফর্মুলা বসবে। সুতরাং আমার এখানে হবে u ddx of v প্লাস v ddx of u প্লাস v ddx of u, আর এখানে কি হবে ddx of x ddx of x ddx of x মানে 1, আমরা তাও লিখলাম ddx of x, ঠিক আছে? আবার ddx of 1 মানে কি ddx of 1 মানে হচ্ছে 0। তো পরের লাইনটা কেমন হবে দেখো, তোমার এখানে কি উপরে থাকতেছে কি y, উপরে থাকতেছে y ddx এর রুট ওভার x, এটা হচ্ছে 1/2√x, ঠিক আছে? এরপরে উপরে থাকতেছে কি রুট ওভার x ddx of y, তাহলে তোমার এখানে কি থাকতেছে ddx of y। এরপর তোমার এখানে কত থাকতেছে 1, ক্লিয়ার? ওকে, তো তোমাকে এই জিনিসটা প্রুফ করতে দিছে, তুমি এই জিনিসটার কতটুকু কাছে, তুমি কিন্তু অনেক কাছে। তুমি যদি খেয়াল করো তুমি বুঝতে পারবা যে তুমি এটার কিন্তু অনেক কাছে চলে আসছো। কিভাবে কাছে চলে আসছো দেখো, তুমি একটা কাজ করতে পারো, সেটা হচ্ছে তুমি এখানে 2√x দিয়ে ইন্টু করে দিতে পারো, 2√x দিয়ে ইন্টু করে দিতে পারো। 2√x দিয়ে যদি ইন্টু করে দাও, 2√x দিয়ে যদি ইন্টু করে দাও, তাহলে y/2√x এর সাথে 2√x এর কাটাকাটি যাবে, শুধুমাত্র কি থাকবে y থাকবে। মানে আমি যদি এটার সাথে 2√x কে গুণ করি, তাহলে 2√x এবং কি এই 2√x কাটাকাটি যাবে, ঠিক না? তাহলে অবশিষ্ট থাকবে কি y। এরপরে 2√x কে যদি আমি এখানে গুণ করি, 2 থাকলো √x আর √x মিলে কি হবে x হবে। এরপর কি থাকবে ddx of y সমান সমান কত, সমান সমান 1। 1 থাকবে না, 2√x কে যে ইন্টু করছিলাম, দুই দিকে ইন্টু করছিলাম না, তাই বলে আমার এখানে কি থাকবে 2√x থাকবে, ঠিক আছে? তাহলে আমার থেকে যা চাওয়া হয়েছিল তা কিন্তু আমি দিতে পারছি, আমার থেকে যা চাওয়া হয়েছিল তা কিন্তু আমি প্রুফ করতে পারছি, ঠিক না? ওকে, এরপর আসো আরেকটা ম্যাথ দেখো 97। এখানের মধ্যে কি দেওয়া আছে, এখানের মধ্যে দেওয়া আছে y সমান সমান px², এরপরে কি প্লাস কিউ এক্স ইনভার্স হাফ, ঠিক আছে? বলছে প্রুফ দ্যাট 2x² ddx² y মাইনাস x ddx of y সমান সমান 2y, ঠিক আছে? আচ্ছা আসো, তো এটা দিছে, এটা প্রুফ করতে হবে, এটা দিছে, এটা প্রুফ করতে হবে, কিভাবে করব? আচ্ছা আসো আমরা করি। এই ম্যাথটা আসলে খুব বেশি সহজ ম্যাথটা। এখানে আমরা করব কি জানো, হুম দেখো এখানে আমরা, এখানে কি চাইছে ddx of y চাইছে, ঠিক না? তাই বলে আমরা আগে ভাগে ddx of y বের করব। কি বের করব? ddx of y বের করব। তাহলে আসো ddx লিখলাম, y কি জিনিস এখানে px² প্লাস qx ইনভার্স হাফ, এটাই হচ্ছে কি ddx of y, ঠিক না? এটাই হচ্ছে কি ddx of y। ওকে,
তোমরা ডিডিএক্স অফ ওয়াই বের করি। আমার এখানের মধ্যে প্রথমে ডিডিএক্স কি করবে, এই px স্কয়ারকে ডিফারেন্সিয়েট করবে আগে, px স্কয়ারকে ডিফারেন্সিয়েট করবে, ঠিক আছে। এরপরে ডিডিএক্স কি করবে, এটাকে ডিফারেন্সিয়েট করবে ডিডিএক্স, এরপরে কাকে ডিফারেন্সিয়েট করবে, qx ইনভার্স হাফ কে ডিফারেন্সিয়েট করবে, qx ইনভার্স হাফ কে ডিফারেন্সিয়েট করবে। ক্লিয়ার? তো এখান থেকে কি হবে, এখান থেকে p বের হয়ে আসবে। এরপরে ddx অফ x স্কয়ার, ddx অফ x স্কয়ার, ddx অফ x স্কয়ার, ddx অফ x স্কয়ার, ঠিক আছে। ওকে, এরপর দেখো তোমার এখানে কি q বের হয়ে আসবে। এরপরে কি ddx অফ x ইনভার্স হাফ, ddx অফ x ইনভার্স হাফ, ddx অফ x ইনভার্স হাফ। ওকে, এবার আসো, এবার দেখো ddx অফ x স্কয়ার, এখানে কি বসবে, x টু দি পাওয়ার n এর ফর্মুলা বসবে, তার মানে কি পাওয়ার সামনে আসবে, পাওয়ার 1 কমে যাবে, পাওয়ার সামনে আসবে, পাওয়ার 1 কমে যাবে, তাহলে 2xp, পাওয়ার সামনে আসছে, পাওয়ার 1 কমে গেছে। ওকে, এরপরে q, এরপরে কি x ইনভার্স হাফ, তাহলে পাওয়ার সামনে আসবে, এরপর পাওয়ার 1 কমে যাবে, তাহলে মাইনাস হাফ মাইনাস 1। তো মাইনাস হাফ মাইনাস 1 করলে কত হয়, নিচে থাকে 2, উপরে থাকে কি -3, ঠিক আছে। তাহলে -3/2 থাকে, কত থাকে, -3/2 থাকে। তাহলে পাওয়ার সামনে আসলো, এরপর পাওয়ার 1 কমে যাবে, তার মানে -3/2 হয়ে যাবে। -1 থেকে যদি আমি -1 বাদ দিই, তাহলে তাহলে কি আসে, -3/2 আসে। আশা করি বুঝতেছো। এরপর দেখো তোমার এখানের মধ্যে 2xp থাকলো, প্লাস থাকলো, এরপরে আচ্ছা না, এটা মাইনাস হয়ে যাবে, এরপরে কি থাকবে আমার q/2, আর এই যে আমার এখানে x টু দি পাওয়ার কি থাকলো, -3/2 থাকলো, আসলে এটা নিচে গিয়ে কি হয়ে যাচ্ছে, নিচে গিয়ে কিউবিক রুট হয়ে যাচ্ছে, কি হয়ে যাচ্ছে, এটা কিউবিক রুট হচ্ছে, কিউবিক রুট ওভার x, কিউবিক রুট ওভার x। আচ্ছা না, বাদ দাও, এটাকে এভাবেই রেখে দাও, সমস্যা নাই, x ইনভার্স 3/2, ক্লিয়ার বিষয়টা, x ইনভার্স 3/2 রেখে দাও। আশা করি বুঝা গেছে। তাহলে এটা কি বের করছি আমরা, ddx অফ y বের করছি, কি বের করছি, ddx অফ y বের করছি। এবার ddx অফ y এটা পাই গেছি, এবার আমার কাছে এটা বের করতে হবে, তার মানে হচ্ছে y এর সেকেন্ড ডেরিভেটিভ বের করতে হবে। তো y এর সেকেন্ড ডেরিভেটিভ কিভাবে পাবো, y এর সেকেন্ড ডেরিভেটিভ কিভাবে পাবো, y এর ফার্স্ট ডেরিভেটিভকে আবার ডিফারেন্সিয়েট করেই তো y এর সেকেন্ড ডেরিভেটিভ পাবো। তো কি বের করতে বলছে, d স্কয়ার dx স্কয়ার y, y এর সেকেন্ড ডেরিভেটিভ বের করতে বলছে, কিভাবে বের করব, y এর সেকেন্ড ডেরিভেটিভ কিভাবে বের করব, ফার্স্ট ডেরিভেটিভকে ডিফারেন্সিয়েট করে বের করব, ঠিক আছে। ওকে, আসো, তাহলে আমরা এখানে কি করি, ডিফারেন্সিয়েট করি, আসো একটু ফাস্ট ফাস্ট করব। 2 কনস্ট্যান্ট বাইরে আসবে ddx অফ x, আচ্ছা 2p কনস্ট্যান্ট বের হয়ে আসবে, ddx অফ x কত 1, q/2 আগে থেকে ddx q/2, যেহেতু কনস্ট্যান্ট বের হয়ে আসবে, কি হবে, ঠিক আছে, এখানে পাওয়ার সামনে আসবে, পাওয়ার সামনে আসবে, আর পাওয়ার কি হবে, পাওয়ার 1 কমবে। এবার -3/2 -1 করলে কত আসে, নিচে হচ্ছে 2, উপরে হচ্ছে কি -3, আবার -2, তাহলে -5/2, কত আসতেছে, -5/2, কত আসতেছে, -5/2, -5/2, ঠিক আছে। তো পাওয়ার সামনে আসছে, এর পাওয়ার একবার এক কমে যাবে, তার মানে -5/2 হবে, কত হবে, -5/2 হবে। ওকে, তাই তোমার এখানে 2p থাকলো মাইনাস, এরপর এখানে মধ্যে প্লাস হয়ে গেল গা, তাহলে 3 বাই, মানে এটা 3q/4, কি হলো এটা, 3q/4, 3q/4 x, 3q/4 x, আশা করি বুঝছো। 3q/4 x, উপরে কি থাকবে, -5/2,
হুম, বুঝে গেছে এটা? আশা করি বুঝছো। এবার কি প্রমাণ করতে বলছে? তোমাকে প্রমাণ করতে বলছে এটা সমান সমান এটা। তাহলে তুমি এখানে এলএচএস লিখো। এলএচএস লিখো। এলএচএস কি? লেফট হ্যান্ড সাইড কি এটা না? অবশ্যই এটা। তো লেফট হ্যান্ড সাইডটা লিখো। লেফট হ্যান্ড সাইড লিখছো, এরপরে তুমি কি করবা? 2x² দিবা। এরপর তুমি y এর সেকেন্ড ডেরিভেটিভ দিবা। এটা হচ্ছে y এর সেকেন্ড ডেরিভেটিভ। ঠিক আছে, এটা y এর সেকেন্ড ডেরিভেটিভ। এরপরে কি x দিব, এরপর y এর ফার্স্ট ডেরিভেটিভ। ওকে, এবার আসো। তোমার এখানের মধ্যে কি থাকলো? তুমি যদি এখানের মধ্যে আহ তোমার ইনটু করে যাও, যা যা আসবে তা বের করো, তাহলে তুমি এখানে কি পাবা? তুমি পাবা এখানের মধ্যে 4x³ p। ঠিক আছে, এরপর এখানে কি পাবা? এখানে পাবা 2 আর 4 এ কি যাবে? কাটাকাটি যাবে। ঠিক আছে, তাহলে উপরে কি থাকবে? 3। তাহলে x² বাকি থেকে গেল, আর এখানের মধ্যে কি 3/2 বাকি থেকে গেল, কিউ বাদ বাকিটা থেকে গেল। ওকে, তাহলে তোমার এখানের মধ্যে নিচে থাকতেছে 2, উপরে কি থাকবে? 3q। ঠিক আছে, এরপর x² আর এটা -5/2, আর x² এর 2 কি যাবে? অ্যাড যাবে। ঠিক আছে, ওকে। মানে x এর পাওয়ার গুলো কি হচ্ছে? দিন শেষে অ্যাড হচ্ছে, এটাই বলতেছে। x এর পাওয়ার কি হচ্ছে? অ্যাড হচ্ছে। এবার x এর পাওয়ার যদি অ্যাড হয়, তাহলে 2 -5/2। তো 2 -5/2 করলে কত হয়? 2 -5/2 করলে -1/2 হয়। 2 -5/2 করলে কত হয়? -1/2 হয়, -1/2 হয়, -1/2 হয়, -1/2। এরপরে আসো, তাহলে আমরা এটা বের করলাম, এটা বের করলাম। হুম, এরপর আমরা এখানে ইন্টু করব 2x² p মাইনাস -3/2 +1 হবে, কারণ x ইন্টু হচ্ছে, ঠিক না? তো -3/2 +1 করলে কত হয়? আগে এখানে লিখি q/2, এখানের মধ্যে +1 হবে। যদি +1 হয়, -3/2 +1, তাহলে তোমার এখানের মধ্যে আসতেছে হচ্ছে 2। তার মানে এখানেও কত আসতেছে? দিন শেষে -1/2ই আসতেছে এখানের মধ্যে। কত আসতেছে? -1/2। ওকে, আচ্ছা আসো। এরপর দেখো, হুম, দেখো এখানের মধ্যে আমরা এখন কি করতে পারি? হুম, তোমার এখানের মধ্যে কি থাকলো? আচ্ছা, এটাকে একটু ভালো করেই লিখি আমরা। তোমার এখানে থাকলো হচ্ছে 4px³। ঠিক আছে, এরপর এখানে কি থাকলো? 3q/2। x⁻½ মানে কি? -1/2 মানে কি? এটা -2 x² p মাইনাস q2 √x। ঠিক আছে, আশা করি বুঝছো বিষয়টা। তাহলে আমরা এখানে কি করতে পারি? এখানের মধ্যে আমরা একটু দেখি কি কি কমন যাইতে পারে, কি কি কমন না যাইতে পারে, একটু দেখি। আমরা একটু চোখ কান সব খোলা রাখি। হুম, তো দেখো এটা থেকে এটা বিয়োগ দাও। দেখো এরকম আছে তিনটা, তিনটা থেকে একটা বিয়োগ বিয়োগ দিলে বাকি থাকবে কয়টা? একটা। সরি, তিনটা থেকে একটা বাদ দিলে কয়টা বাকি থাকবে? দুইটা বাকি থাকবে, ঠিক না? তোমার এখানের মধ্যে কি আছে? প্রথমত 4px³ 2x² p। এরপর আমার এখানে কি থাকবে? প্লাস
2q ডিভাইডেড বাই 2 রুট ওভার এক্স। তাহলে 2 2 কাটা গেছে, তাইলে 2 2 কি গেছে, কাটা গেছে। তাহলে এটা থাকলো আমার কাছে, এটা থাকলো আমার কাছে। তাহলে আমার এখানে 2p এক্স কিউব 2x স্কোয়ার p, আর এখানে কি থাকলো, q ডিভাইডেড বাই রুট ওভার এক্স। আমরা এখানে কোথাও না কোথাও তো ঘাবলা করতেছি। দেখো আমরা এখানে মধ্যে হুদাই কিউব আনছি, হুদাই কিউবটা আনছি, কিউব আনার তো কোনো দরকার নেই। তোমার এখানে এক্স আছে, কিউব কিউব আনতেছি, কিউবটা থাকার দরকার ছিল না। তোমার এখানে শুধু স্কোয়ার হবে, শুধু কি হবে, স্কোয়ার হবে। তার মানে এখানে কি হবে, শুধুমাত্র স্কোয়ার হবে। তাহলে তোমার এখানে 4p x স্কোয়ার থেকে যদি তুমি 2p x স্কোয়ার বাদ দাও, তাহলে তোমার কয়টা p x স্কোয়ার বাকি থাকে, দুইটা p x স্কোয়ার বাকি থাকে। ঠিক আছে, ওকে। তো আমরা এটাকে এভাবে লিখতে পারি। হুম, এটাকে এভাবে লিখতে পারি। ধরো একটু আমরা রিড করে আসি তো। 2x স্কোয়ারের সাথে এটা ইন্টু করছি, তাহলে 4 হইছে, x স্কোয়ার আসছে, p আসছে, 2x স্কোয়ারের সাথে এটা ইন্টু করতেছি, তাহলে 2 আর 4 কাটাকাটি গিয়ে 2 থাকবে, 3 থাকবে, q থাকবে, x এটা থাকবে। ঠিক আছে, এবার এটার সাথে এটা অ্যাড করব, -5/2 + 2, তাহলে কত হয়, -1/2 হয়, ঠিক না? -1/2 হয়, উইদাউট এনি ডাউট। তাহলে এখানে -1/2 হয়। এর মধ্যে কি x আর এটাকে ইন্টু করলে কি হবে, -2x স্কোয়ার p, এটা ইন্টু করলে কি হবে, প্লাস হবে। ঠিক আছে, তারপরে কি, তারপরে হচ্ছে তোমার এখানের মধ্যে x ইন্টু করতেছি না, তাই বলে -3/2 + 1, তাহলে তোমার এখানের মধ্যে কি থাকতেছে, 2, তাহলে -1/2 থাকতেছে, এখানেও কত থাকতেছে, -1/2 থাকতেছে। ওকে, তাহলে আমার এখানে যে প্লাস ছিল, এই প্লাসের অভাবটা ছিল। ঠিক আছে, তো এটা কি হবে, এটা প্লাস হবে, ক্লিয়ার, এটা প্লাস হবে। এবার এই দোনোটাকে আমরা কি করে দিব, এই দোনোটাকে আমরা কি করে দিব, অ্যাড করে দিব। যদি অ্যাড করে দিই, তাহলে আমার কাছে কি থাকবে জানো, আমার কাছে থাকবে হচ্ছে এরকম 4/2, মানে 4q/2 রুট ওভার এক্স, 4q/2 রুট ওভার এক্স। তাহলে আমার এখানের মধ্যে কাটাকাটি গেলে কি 4 চলে যাবে, মানে সরি 4 চলে যাবে, 2 চলে আসবে তার পরিবর্তে, ঠিক না, কাটাকাটি করলে। তাহলে আমার এখানে কি থাকলো, এটা থাকলো। এখন আমরা কি করবো, এখান থেকে 2 কমন নিয়ে নিব। 2 কমন নিলে কি আসবে, px স্কোয়ার প্লাস qx -1/2, ঠিক না? তো তুমি একটু দেখো এখানের মধ্যে y কি, এটাই দেওয়া আছে না, এখানে y হিসেবে যেটা দেওয়া আছে, এখানে তো আমি ঠিক সেটাই পাইছি। তাই বলে আমি এটার পরিবর্তে কি লিখতে পারি, y লিখতে পারি। দেখো তো এটাই আমাকে প্রুফ করতে দিছে না, দিছে কিনা, এটাই আমাকে প্রুফ করতে দিছে। ইজি না, বুঝছো, আশা করি বুঝছো। ওকে, এরপরে মেথা আসো 97 98। ওকে, y সমান সমান a টু দি পাওয়ার mx প্লাস b টু দি পাওয়ার -mx, show that y2 minus m square y সমান সমান 0। তাহলে আমার এখানে কত ডেরিভেটিভ পর্যন্ত বের করতে হবে, সেকেন্ড ডেরিভেটিভ পর্যন্ত বের করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা সেকেন্ড ডেরিভেটিভ পর্যন্ত বের করি। আসো, y সমান সমান কত, ae টু দি পাওয়ার mx প্লাস be টু দি পাওয়ার -mx। তারপরে ফার্স্ট ডেরিভেটিভ বের করি। ফার্স্ট ডেরিভেটিভ মানে হচ্ছে কি, দুই দিক, মানে ফার্স্ট ডেরিভেটিভ মানে কি, ডিফারেন্সিয়েট করা। y কে একবার ডিফারেন্সিয়েট করলে আমরা ফার্স্ট ডেরিভেটিভ পাই। তাহলে y কে যদি আমি ডিফারেন্সিয়েট করতে চাই, তাহলে আমার কাছে দুই দিকে ডিফারেন্সিয়েট করতে হবে না, অবশ্যই অবশ্যই করতে হবে। তাহলে আমরা যখন এদিকে ডিফারেন্সিয়েট করব, তখন a কনস্ট্যান্ট কনস্ট্যান্ট আকারে বেড়ে যাবে, e টু দি পাওয়ার mx এর উপর কোন ফর্মুলা বসবে, ddx এ e টু দি পাওয়ার x এর ফর্মুলা বসবে, e টু দি পাওয়ার x কে ডিফারেন্সিয়েট করলে e টু দি পাওয়ার x আসে,
e টু দি পাওয়ার mx কে ডিফারেন্সিয়েট করলে e টু দি পাওয়ার mx ই আসবে, কিন্তু আমার এখানে x এর পরিবর্তে কি আছে, mx আছে। x এর পরিবর্তে যেহেতু mx আছে, তাই বলে mx কে আলাদা করে ডিফারেন্সিয়েট করতে হবে। mx কে আলাদা করে ডিফারেন্সিয়েট করলে m কনস্ট্যান্ট আকারে বের হয়ে যাবে। b কনস্ট্যান্ট আকারে বের হয়ে যাচ্ছে e টু দি পাওয়ার মাইনাস mx, এটাকে আলাদা করে ডিফারেন্সিয়েট করতেছি, তাহলে e টু দি পাওয়ার মাইনাস mx আসলো। এরপরে দেখো x এর পরিবর্তে কি ধরতেছে, x এর পরিবর্তে ধরতেছি হচ্ছে আমি মাইনাস mx কে, যদি মাইনাস mx কে আমি ডিফারেন্সিয়েট করি, মাইনাস mx কে যদি ডিফারেন্সিয়েট করি, তাহলে আমার এখানে কি আসবে, মাইনাস m আসবে, মাইনাস m আসবে। তার মানে আমার এখানে দিন শেষে কি আসতেছে, আমার এখানে দিন শেষে আসতেছে a m e টু দি পাওয়ার m x, এখানে কি আসতেছে মাইনাস b m e টু দি পাওয়ার m x, মাইনাস b m e টু দি পাওয়ার মাইনাস m x। ঠিক আছে, বুঝছো? আশা করি বুঝতেছো। তাহলে y1 পেয়ে গেলাম, এবার y2 বের করতে হবে। কি বের করতে হবে, y2। y2 মানে কি, y2 মানে হচ্ছে y1 কে একবার ডিফারেন্সিয়েট করা, y1 কে একবার ডিফারেন্সিয়েট করে। এবার y1 কে যদি ডিফারেন্সিয়েট করি, তাহলে a কনস্ট্যান্ট আকারে বেড়ে যাবে, m কনস্ট্যান্ট আকারে বেড়ে যাবে। e টু দি পাওয়ার mx কে যখন ডিফারেন্সিয়েট করা হবে, তখন e টু দি পাওয়ার mx আসবে। এরপরে mx তো x ছিল না, তাই বলে mx কে আবার ডিফারেন্সিয়েট করা হবে, আবার ডিফারেন্সিয়েট করলে m আসবে। b m কনস্ট্যান্ট আকারে বেড়ে যাবে, e টু দি পাওয়ার মাইনাস mx ডিফারেন্সিয়েশন হবে, e টু দি পাওয়ার x এর ফর্মুলা বসবে, তাই বলে e টু দি পাওয়ার মাইনাস mx সরাসরি চলে আসবে। এরপর আমার এখানে x হিসেবে কাকে ধরছি, মাইনাস mx কে ধরছি, তো মাইনাস mx কে ডিফারেন্সিয়েট করলে কি হবে, মাইনাস mx কে ডিফারেন্সিয়েট করলে আমার এখানে থাকবে হচ্ছে মাইনাস m। ঠিক আছে, তাহলে আমার এখানে কি থাকলো, আমার এখানে থাকলো a m স্কয়ার e টু দি পাওয়ার mx মাইনাস, সরি প্লাস b m স্কয়ার e টু দি পাওয়ার মাইনাস mx। ঠিক আছে, আশা করি বুঝছো, আশা করি বুঝছো। এবার এবার একটা জিনিস খেয়াল করো, আমরা যদি এখানে কি করি, m স্কয়ারটাকে কমন নিয়ে নিই, m স্কয়ারটাকে কি করে নিই, যদি আমরা কমন নিয়ে নিই, এখানে m স্কয়ারকে যদি কমন নিয়ে নিই, তাহলে এখানে কি আসে, a e টু দি পাওয়ার mx প্লাস b e টু দি পাওয়ার মাইনাস mx, এটা আসে, ঠিক না? বুঝা গেছে? এবার একটা জিনিস খেয়াল করো, এটা যেটা, এটাও তো সেটা, ঠিক না? তাই বলে আমি এখানে কি লিখতে পারি, m স্কয়ার y লিখতে পারি, m স্কয়ার y লিখতে পারি। তাহলে y2 সমান সমান কি, m স্কয়ার y, y2 সমান সমান কি, m স্কয়ার y। তো এখান থেকে কি লেখা যায়, y2 মাইনাস m স্কয়ার y সমান সমান কত, 0। এটাই প্রুফ করতে বলছিল, বলো বুঝছো কিনা? ওকে, একটা সামনের ম্যাথে যাই। বলা হচ্ছে ইফ y is equals to sec x, so that y2 সমান সমান y 2y স্কয়ার মাইনাস 1। আসো, y সমান সমান sec x, তো আমার এখানে কত ডেরিভেটিভ পর্যন্ত যেতে হবে, সেকেন্ড ডেরিভেটিভ পর্যন্ত যেতে হবে। ধরো ফার্স্ট ডেরিভেটিভ বের করি, ফার্স্ট ডেরিভেটিভ বের করলে আমি বাম দিকেও ddx এ ডিফারেন্সিয়েট করব, ডান দিকেও ddx এ ডিফারেন্সিয়েট করব। তো যখন আমরা ডান দিকে ddx এ ডিফারেন্সিয়েট করব, তখন এখানে কি আসবে, sec x tan x। ক্লিয়ার? আশা করি বুঝছো। এরপর আমরা y2 বের করব, কিভাবে বের করব, u ddx of v, এটাকে ডিফারেন্সিয়েট করলে কি আসবে, sec স্কয়ার x আসবে, প্লাস v ddx of u, v ddx of u, sec x কে ডিফারেন্সিয়েট করলে কি আসবে, sec x tan x। এবার দেখো, আমার এখানের মধ্যে tan স্কয়ার x থাকলো, আর আমার এখানে sec স্কয়ার x থাকলো, মানে আমার এখানে দিনসে থাকতে sec কিউব x, আর এখানে আর থাকতেছে হচ্ছে tan স্কয়ার x sec x। ক্লিয়ার? এবার এবার আমরা এখানে কি করতে পারি, sec x কে কমন নিতে পারি। যদি sec x কে আমরা এখানে কমন নিই, তাহলে আমার এখানে থাকলো sec স্কয়ার x প্লাস থাকলো tan স্কয়ার x। ঠিক আছে,
তো আমরা কি জানি? আমরা জানি sec স্কয়ার x মাইনাস টেন স্কয়ার x সমান সমান 1। এটা তো আমরা জানি, ঠিক না? তো আমরা কি করব এখানে? আমরা এখানের মধ্যে দেখো, আমরা এখানের মধ্যে এই টেন স্কয়ার x টাকে সেকে পরিণত করব। কেন পরিণত করব দেখো, আমাকে যা প্রমাণ করতে দিচ্ছে এখানে শুধুমাত্র কি আছে? y আছে, ঠিক না? y মানে কি? sec x না? তার মানে আমার এখানের মধ্যে আগে sec x সামথিং আসবে, এরপরে ওখান থেকে আমার এটা আসবে। বোঝা গেছে? তাহলে সবকিছুকে sec x করার জন্য কি করতে হবে? টেন স্কয়ার x টাকেও কি করতে হবে? sec স্কয়ার x এ পরিণত করতে হবে। তো আমরা জানি টেন স্কয়ার x সমান সমান কি? sec স্কয়ার x মাইনাস 1। sec স্কয়ার x মাইনাস 1 যদি আমরা বসাই, এখানে থাকলো sec x, এখানে থাকলো sec স্কয়ার x, আর এখানে থাকলো sec স্কয়ার x মাইনাস 1। ক্লিয়ার? তাহলে আমার এখানে কি থাকতেছে? আমার এখানে থাকতেছে sec x, আমার এখানে থাকতেছে 2 sec স্কয়ার x, এরপর আমার এখানে থাকতেছে মাইনাস 1। তো sec x মানে হচ্ছে y, sec স্কয়ার মানে হচ্ছে y স্কয়ার, মাইনাস 1 থাকলো। দেখো এটাই আমাকে প্রমাণ করতে দিছিল, y2 সমান সমান এটা, এটাই আমাকে প্রমাণ করতে দিছিল, প্রমাণিত। বলো বুঝছো কিনা? বুঝছো? ওকে, এখন মাত্র 1 মিনিট বাকি আছে এই মিটিং এর। দুঃখজনক হলেও সত্য, আজকের ক্লাস এতটুকুই। ঠিক আছে, আমার একটু বের হতে হচ্ছে, আমার একটা কল আসছে, এখনই আসছে কলটা, আমাকে মেসেজ করে বলছে আমার একটা ইমার্জেন্সিতে বের হতে হচ্ছে এখন। তো দুঃখজনক হলেও সত্য, আজকের ক্লাস এতটুকুই। আগামীকাল আমরা একটু আর্লি ক্লাসটা স্টার্ট করার চেষ্টা করবো, ঠিক আছে? আজকে যেরকম 3টা আড়াইটার দিকে স্টার্ট করার চেষ্টা করছি, আগামীকালও এরকম স্টার্ট করার চেষ্টা করবো। কাইন্ডলি ওই টাইমটাতে জয়েন করে নিও, ঠিক আছে? আমাদের কিন্তু সময় অত বেশি নাই, আমাদের মানে সময় আর অত বেশি নাই আসলে। আর তোমাদের পরীক্ষা কিন্তু খুব কাছে চলে আসছে, এটা তোমরা রিয়ালাইজ করতেছো না, অনেক বেশি কাছে চলে আসছে। তো